আমরা সুপারি গাছ বাড়িতে লাগাই, কিন্তু কোন সুপারি গাছ লাগাতে হবে সেটা আমরা সঠিক নির্বাচন করতে পারি না। আমরা এমন সুপারি গাছ লাগাই 5 থেকে 6 বছর পর ফলন হবে। বর্তমান বিজ্ঞানের যুগ বন্ধু, আপনাকে হাইব্রিড খাটো প্রজাতির সুপারি গাছ লাগাতে হবে, যে গাছে আপনি 2 থেকে 3 বছরের মধ্যে ফলন পেয়ে যাবেন। সুপারি গাছে কি ফার্টিলাইজার দেবেন, কোন হাইব্রিড খাটো প্রজাতির সুপারি গাছ লাগাবেন, কিভাবে চারা লাগাবেন, কিভাবে পরিচর্যা করবেন, কি করবেন কি করবেন না, আজকের ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন বন্ধু। সুপারি গাছ লাগিয়েই আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন। গ্রিন গার্ডেনিং ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধু। সর্বপ্রথম আপনাদের মনে রাখতে হবে, আপনারা যখন সুপারি গাছ লাগাবেন বেলে দোআঁশ মাটিতে আপনাকে লাগাতে হবে বন্ধু। কি করে বুঝবেন আপনার মাটিটা বেলে দোআঁশ কিনা? আপনার মাটিটা জল দিয়ে একটু এইরকম ভাবে পাকিয়ে নেবেন। যদি শক্ত শক্ত হয়ে যায় তাহলে ভাববেন আপনার মাটি এঁটেল মাটি। সেই মাটিতে সুপারি গাছ লাগানোর সময় আপনাকে কিছুটা বালি কিন্তু দিতে হবে। সবসময় মনে রাখবেন, সুপারি গাছ 5.5 থেকে 6.00 এর পিএইচ হওয়া বাঞ্ছনীয়। সঠিক পিএইচ থাকলে আপনার এই সমস্ত হাইব্রিড জাতীয় গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তাহলে আপনাকে 5.5 থেকে 6 পিএইচ রাখতে হবে। সামান্য আম্লিক থেকে নিরপেক্ষ মাটি আপনাদের কিন্তু করতে হবে যদি এই রকম খাটো প্রজাতির হাইব্রিড গাছ আপনারা বাড়িতে লাগাতে চান। পিএইচ মাপার একটা যন্ত্র বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু সেই যন্ত্র সবার পক্ষে কেনা সম্ভব নয় বন্ধু। আপনারা একটা কাজ করতে পারেন, আপনি পিএইচ মাত্রা সঠিক করতে পারবেন। গাছ পিছু 5 গ্রাম খাবার চুন, 10 গ্রাম ছাই মিশিয়ে গোড়ায় ভালো করে দিন। আপনার পিএইচ কিন্তু নিরপেক্ষ হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আমরা সাধারণত জানি 5 বছর পর থেকে সুপারি গাছের ফলন শুরু হয়। এই সমস্ত গাছ আপনি 2 থেকে 3 বছরের মধ্যে ফলন পেয়ে যাবেন। আর একটা কথা মনে রাখবেন বন্ধু, 40 থেকে 50 বছর ফলন পেতে পারেন এই সমস্ত হাইব্রিড ভালো প্রজাতি সুপারি গাছ থেকে। আমি আপনাদের একটা হিসাব দিয়ে দিই কত আপনি সুপারি পেতে পারেন। দেখুন, এই সমস্ত খাটো প্রজাতির গাছে 3 থেকে 5টা করে ছড়া হয়। আমরা যেমন কলা গাছের কাঁদি বলি, এর হচ্ছে ছড়া। 3 থেকে 5টা ছড়াতে আপনি প্রতি ছড়াতে 50 থেকে 150টা সুপারি পাবেন। প্রতি হেক্টরে আপনি 7 থেকে 8 টন মতো শুকনো সুপারি পেতে পারেন। তাহলে আপনি একটা ধারণা করতেই পারবেন সুপারির যা দাম, বর্তমানে কত লাখ টাকায় সেই সুপারি আপনার বিক্রি হবে। যে খাটো উন্নত হাইব্রিড প্রজাতির চারাটা আপনাদের লাগাতে বলবো, সেই চারা কিন্তু আপনাকে ভালো নার্সারি থেকে অবশ্যই কিনতে হবে। যখন আপনি চারাটা কিনবেন, কম করে 2.5 থেকে 3 ফুটের যেন হয়, গাছে যেন 5টা থেকে 6টা পাতা অবশ্যই থাকে। এবার দেখুন, এই সমস্ত গাছ সাধারণত বিঘাতে 400 থেকে 450টা আমরা লাগাতে পারবো। তাহলে শুধু সুপারি লাগালে হবে না, আমরা এই সমস্ত জায়গাগুলোকেও কিন্তু ইউটিলাইজ করব অন্যান্য গাছ লাগানোর ক্ষেত্রে। শাকসবজি বলুন, ফুল গাছ বলুন, ভেষজ গাছ বলুন, গোলমরিচের গাছ বলুন, প্রচুর ভালো ভালো গাছ আমরা কিন্তু এখানে লাগাতে পারবো এবং কিন্তু খুব ভালোই হবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার যে চারাটা আপনি কিনবেন, সঙ্গে সঙ্গে আপনার মাটিতে লাগাবেন না, আপনি আপনার বাড়ির পরিবেশে রেখে দেবেন। 1 মাস পর আপনি চারাটা লাগাবেন। এবার 1 মাস আপনাকে একটা প্রিপারেশন নিতে হবে। যখন আপনি সুপারি গাছ লাগাবেন, আপনাকে বড় করে একটা গর্ত করে নিতে হবে, মোটামুটি 1 ফুট গর্ত করে নিতে হবে। সেই গর্তের মধ্যে আপনাকে পর্যাপ্ত খাবার দিয়ে 1 মাস রেখে দিতে হবে। তারপর সুপারি গাছটা সেইখানে আপনাকে প্রতিস্থাপন করতে হবে। এবার আমরা যখন চারাটা লাগাবো, কি সার দেব? দেখুন, আমি একটা কথা বলি, আপনি যখন চারা লাগাবেন, একটা চারা কেমিক্যাল হাইড্রোস ফার্টিলাইজার সহ্য করতে পারে না, তখন কিন্তু আপনাকে অর্গানিক ফার্টিলাইজার দিতে হবে। কি দেব বন্ধু? চারা লাগানোর সময় শুকনো গোবর আপনাকে 1 কেজি নিতে হবে। যদি গোবর না পান, আপনি ভার্মি 1 কেজি নিতে পারেন। আপনাকে সর্ষের গুঁড়ো 200 গ্রাম, নিমখোল 50 গ্রাম ভালো করে মিশিয়ে নেবেন। নিমখোল দিলে কি হবে, আপনার গাছটি ছত্রাক দ্বারা আক্রান্ত হবে না।
এবার নিমখোলের ভেতরে আপনাকে 20 গ্রাম হলুদ এবং 10 গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে মাটিটা 1 মাস আমরা তৈরি করে রাখবো। তারপর আমরা যে গাছটা কিনে এনেছি সেই গাছটা অর্থাৎ হাইব্রিড বেটে খাটো প্রজাতির সব থেকে উন্নত চারাটা আমরা প্রতিস্থাপন করব। এক একটা সুপারি গাছের দূরত্ব এখানে খুব কম আছে, আর এই রকম ভাবে আপনাদের একটা সিস্টেম করতে হবে। এইখানে আপনি জল এবং খাবারটা এইখানে দিতে হবে। এইখানে যখন আপনি জল দেবেন, এই দেখুন উঁচু করা আছে, পুরো জলটা গাছগুলো কিন্তু পেয়ে যাবে। সুপারি গাছ লাগালে যে সমস্যার সম্মুখীন আপনারা হবেন, নিচের পাতা যদি আপনার হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায়, এটা গাছের স্বাভাবিক ঘটনা। শুকনো পাতাটাকে আপনি কেটে কিংবা ডালটাকে কেটে আপনি ফেলে দিন। নিচের পাতা যদি হলুদ হয়ে যায় গাছের, এটা স্বাভাবিক ঘটনা। নতুন পাতা যদি অর্থাৎ কিশলয় যদি আপনার হলুদ হয়ে যায়, আপনি ভাববেন আপনার সুপারি গাছটা ক্লোরোসিস রোগে আক্রান্ত। আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে মাটিতে দিতে হবে এবং গাছে ভালো করে স্প্রে করতে হবে। বছরে একবার করলে আপনি আশা করি এই সমস্যার সম্মুখীন একদম হবেন না। এবার যে সমস্যাটা আপনারা সম্মুখীন হবেন, পাতা ওপরগুলো পচে যাবে। এটা কারণ হচ্ছে ছত্রাকের জন্য হয়। তাই আপনাকে সাব ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে ভালো করে বছরে অন্তত 2 বার কিংবা 3 বার আপনাকে কিন্তু সুপারি গাছে ছত্রাক মুক্ত করতে হবে, অর্থাৎ ভালো করে গাছে আপনাকে স্প্রে করে দিতে হবে। এবার সুপারি হয়ে যাওয়ার পরে যে সমস্যাটা সম্মুখীন হবেন, ফল পচে যাওয়া। দেখুন সুপারি গাছ বেলে দোআঁশ মাটিতে যেহেতু হয়, এর পিএইচ 5.5 থেকে 6, তাই সুপারি গাছ বোরনের ঘাটতি লক্ষ্য করা যায়। আপনাকে বছরে অন্তত 5 লিটার ড্রামের মধ্যে 10 থেকে 12 গ্রাম বোরন দিয়ে আপনি এই চ্যানেলের মধ্যে, যেটা আমরা করে থাকি, এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। গাছে যদি বোরনের অভাব না হয়, আপনার ফল কিন্তু পরিপক্ক হবে। আর একটা মনে রাখবেন, সুপারি গাছ কীটপতঙ্গ দ্বারা সহজে আক্রান্ত হয়ে যায়। অনেকে বলে থাকে সুপারি গাছ খুব হার্ডি গাছ, এই কথাটা খুব একটা সত্যি নয়। আমার বাস্তবিক অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি বন্ধু। এই গাছে বছরে 3 বার কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে। আপনি একটু কড়া ডোজ, ক্যারিনা বলুন, একতারা বলুন, ওস্তাদ বলুন, আপনি বর্ষার আগে আগে বর্ষার পরে পরে গাছে অবশ্যই আপনাকে কীটনাশক স্প্রে করে দিতে হবে। আর যদি আপনারা ঘন ঘন যেহেতু গাছ লাগাচ্ছেন, তাই দেখবেন এই সমস্ত হাইব্রিড প্রজাতি ঘন ঘন লাগানো হয় বলে একে অপরকে রোগে আক্রান্ত করে দেয়। তাই আমাদের এই সমস্ত হাইব্রিড প্রজাতি, খাটো হাইব্রিড প্রজাতির গাছ থেকে বেশি ফলন পাওয়ার জন্য আমাদের কিন্তু বেশি পরিমাণ ছত্রাকনাশক, কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে। গাছটা হচ্ছে 1 বছরের গাছ, 2 থেকে 3 বছরের মধ্যে এই গাছে আপনার ফলন চলে আসবে, কিন্তু আপনাদের সঠিকভাবে পরিচর্যাও করতে হবে। আপনি যদি ঘন ঘন গাছ লাগান, এই সমস্ত হাইব্রিড প্রজাতিগুলো বেশি দূরে দূরে লাগানোর কোনো প্রয়োজন হয় না। আমরা সাধারণত আপনাদের বলি 8 ফুট 10 ফুট দূরে দূরে সুপারি গাছ লাগাতে, কিন্তু বর্তমানে আপনি যেহেতু মিশ্র চাষ করবেন, আপনাকে গাছ সংখ্যায় বৃদ্ধি করতে হবে। আপনি হাইব্রিড প্রজাতির সুপারি গাছ যেহেতু লাগাচ্ছেন, আপনি ঘন ঘন লাগাতে পারেন। সাথে সাথে যে সমস্ত সাথী ফসলগুলো আমরা লাগাবো, তারাও যাতে উপকৃত হয়, ফার্টিলাইজার পায়, জল পায়, সেদিকেও কিন্তু আমরা নজর দেব। এবার চলে আসি বন্ধু, আপনি 1 বছর পর কি খাবার দেবেন। দেখুন সুপারি গাছ যখন প্রথম আমরা লাগাবো, আমরা 1 বছর কোনো খাবার দেব না। 1 বছর পর থেকে আমাদের একটা খাবার দেওয়া শুরু হবে। আপনি একটা ডায়েরি করবেন। আপনি যদি বছরে 2 বার খাবার দেন, বর্ষার আগে এবং বর্ষার পরে, আপনাকে 1 বছর পর পর খাবারের ডোজ কিন্তু একটু বৃদ্ধি করতে হবে। তাহলে 1 বছর পর আমি কি খাবার দেব? দেখুন, শুকনো গোবর 1 কেজি, তার পরিবর্তে 1 কেজি ভার্মি। একটা কথা মনে রাখবেন, এই সমস্ত সিস্টেমে যখন আপনি গাছ লাগাবেন বলয় করে, আপনাকে কিন্তু লিকুইড ফার্টিলাইজার দিতে হবে। আপনি 1 কেজি ভার্মি না হলে 1 কেজি গোবর সারকে ভালোভাবে মিশিয়ে নেবেন। তার মধ্যে আপনাকে নাইট্রোজেনের জন্য দিতে হবে ইউরিয়া 100 গ্রাম, ফসফরাসের জন্য দিতে হবে ডিএপি 50 গ্রাম, পটাশের জন্য এমওপি দিতে হবে আপনাকে 100 গ্রাম।
তার মধ্যে আপনাকে একটু কিঞ্চিত বোরন দিতে হবে বন্ধু, আর একটু জিপসাম দিতে হবে। ভালো করে গুলে আপনি এই বলয়ের মধ্যে খাবারটা সব সময় দেবেন। তাহলে কি হবে, আপনার সাথী যে ফসলগুলো ফার্টিলাইজারের পুষ্টি গুণ পাবে, সুপারি গাছও কিন্তু পেয়ে যাবে। হয়তো খেয়াল করে দেখবেন, গাছ যখন বড় হয় গায়ে চুন দিয়ে দেয়। এটা কি দেখতে ভালোর জন্য? একদম না, গাছ ক্যালসিয়াম পাওয়ার জন্য। আরো অনেক সিস্টেম আছে, গায়ে গর্ত গর্ত করলে সুপারি গাছ কিন্তু ফলন তাড়াতাড়ি দেয়। এই নিয়ে আমাদের একটা ভিডিও আছে, যদি পারেন অবশ্যই দেখে নিতে পারেন বন্ধু। ভারতবর্ষ তথা উত্তরবঙ্গে যে সমস্ত সুপারি গাছগুলো আমরা দেখতে পাই, তাদের মধ্যে বেশিরভাগ গাছ হচ্ছে শ্রীমঙ্গলা, স্বর্ণমঙ্গলা, তীর্থহল্লি বামন, হিরেহল্লি, বিদঘুটে বিদঘুটে নাম, ভিয়েতনামি খাটো প্রজাতি, আন্দামানের খাটো প্রজাতি। ভারতীয় উপমহাদেশে সব থেকে ভালো যে হাইব্রিড প্রজাতিগুলো বর্তমানে হচ্ছে এবং আপনার বাগানেও হবে, 1 নম্বর হলো মোহিতনগর, 2 নম্বর মঙ্গলা, ইন্টারসি মঙ্গলা। এই কটা প্রজাতি যদি আপনি হাইব্রিড চারা লাগাতে পারেন সুপারি গাছ, আপনার বাগানে প্রচুর প্রচুর ফলন পাবেন এবং লক্ষ লক্ষ টাকা আপনি রোজগার করতে পারবেন। তবে সঠিক পরিচর্যা কিন্তু আপনাকে করে যেতে হবে। সুপারির চারা রোপণের সঠিক সময় জুন থেকে সেপ্টেম্বর মাস, অর্থাৎ আষাঢ় থেকে ভাদ্র আশ্বিন মাস। হাইব্রিড খাটো প্রজাতির চারা তীব্র রোদ বাতাস সহ্য করতে পারে না, তাই বাড়ির একদম শেষে বেড়া বা প্রাচীরের ধারে সুপারি গাছ লাগালে বেশি বেশি ফলন পাবে, গাছ ভালো থাকবে বন্ধু। ভাবে আপনি এই সমস্ত খাটো হাইব্রিড প্রজাতির সুপারি গাছ যদি আপনার বাড়িতে জায়গা থাকে লাগিয়ে ফেলুন বন্ধু। আশা করি ভিডিওটা আপনাদের কিঞ্চিত হলেও উপকারে আসবে। দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে বন্ধু। নমস্কার।